গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 3rd মার্চ, সোমবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 10টার মতন। তো সকালবেলা দেখতেই পাচ্ছ এখানে আজকে আমাদের এই যে পিলারগুলো রয়েছে এগুলোর মধ্যে হচ্ছে গিয়ে কালার করা হবে। তো কালারের আগে যেগুলো করতে হয় সেগুলো আর কি করছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর সকালের ব্রেকফাস্টও হয়ে গিয়েছে, ডালিয়া করেছিলাম আজকে। আর আজকে আমি আর সুরজিৎই রয়েছি বাড়িতে, কারণ মা আর ঠাম্মা, কালকের ব্লগটা তোমরা দেখেছিলে যে আমরা গিয়েছিলাম অন্নপ্রাশন বাড়িতে, তো মা আর ঠাম্মা আসতে পারেনি রাত্রেবেলা, তো সেই কারণে মা আর ঠাম্মা ওখানেই রয়েছে। তো চলো আজকে দুপুরের লাঞ্চের মেনুতে কী করেছি সেটা তোমাদেরকে দেখাই। তো আজকে লাঞ্চের মেনুতে করেছিলাম হচ্ছে নিরামিষ, সোমবার যেহেতু সেই কারণে। তো ছিল ভাত, আলু গাজর ভাজা, আর তার সাথে ছিল সিম্পল পনিরের ঝোল আলু দিয়ে, একদম সিম্পল করেই করেছি। এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকে বিকেলের দিকে মা আর ঠাম্মা ওরা চলে আসবে, ফোন করেছিল। তো দুপুরবেলা খাওয়া দাওয়া ওখান থেকেই করেছে। তো আজকে আর এখানে খাবে না দুপুরবেলা, বিকালবেলা আসবে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ। আজকে হচ্ছে 4th মার্চ, মঙ্গলবার। আজকে দেখো সুরজিৎ সকালবেলা এনেছিল মাছ। এখানে রয়েছে শিঙ্গি মাছ, যেটার মধ্যে আমি নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আর সকালবেলায় ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, আর মা ঠাম্মা কালকেই চলে এসেছে। এখানে রয়েছে চাল, সেটা আমি ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। রয়েছে বেগুন কাটা, এখানে হচ্ছে বেগুনগুলোকে ফ্রাই করব সেই জন্য। আর রয়েছে এখানে পেঁপে, আলু আর টমেটো, সব কিছু দিয়ে হচ্ছে গিয়ে মাছের ঝোল হবে। তো এদিকে দেখো মিস্ত্রিরা কিন্তু আজকেও চলে এসেছে। আর আজকে কিন্তু আমাদের রং করা শুরু হয়ে গিয়েছে, মানে রং কিন্তু করবে আজকের থেকেই, কারণ কালকে কি করেছিল আজকে প্রাইমার করে তারপর রং করবে। আর এদিকে হচ্ছে আমি এখন রান্নাটা বসিয়ে দিব। তো প্রথমেই হচ্ছে মাছের ঝোলটাই আমি করে নিব, তার জন্য প্রথমে মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এখন সব সবজিগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে তারপর মাছের ঝোলটা করে নিব, একটু পাতলা করেই করব, কারণ পেঁপে, আলু, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে না পাতলা করে শিঙি মাছের ঝোলটা বেশ ভালো লাগে খেতে, সেই কারণে এইভাবেই করব। আর মশলার মধ্যে দিয়েছি অল্প হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর দিয়েছি অল্প ধনিয়া গুঁড়ো। তো এগুলো দিয়েই সুন্দর করে মশলাটা, প্রথমে আগে সবজিগুলোকে আর মশলাটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব গরম জল। তো অল্প একটু গরম জল দিয়ে দিচ্ছি এখন, কারণ মশলাটা একটু হালকা লেগে লেগে যাচ্ছিলো, সেই কারণে একটু জল দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ, তোমরা কীরকমভাবে শিঙি মাছ আনলে রান্না করো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার না বেশ ভালোই লাগে খেতে, বাড়িতে সবাই মোটামুটি পছন্দ করে। তো অন্য সময় অনেকভাবেই করা যায় শিঙি মাছ, মানে পেঁয়াজ টিয়াজ দিয়েও করা হয়, তবে আজকে আমি সিম্পলভাবেই করলাম। তো ঝোল তো হয়ে গেল, এরপর ভাতটা আর বেগুন ভাজা তো গরম গরমই করব। তো তোমাদেরকে বললাম যে কালার করছে, তো এই দেখো কালারগুলোকে মানে গুলে নিচ্ছিল আর কি ঠিকঠাকভাবে। তো এখানে দেখতে পাচ্ছ দুটো কালার, আমি ওটাই বলছিলাম যে একদম সেম সেমই লাগছে দেখতে। তো বলছিল যে না সেম না, একটু কিন্তু আলাদা রয়েছে, মানে এক শেড ওপর নিচ রয়েছে। তো এই কালারটাই করা হবে। তো যখন পুরোটা হয়ে যাবে তখন তো তোমাদেরকে দেখাবই। তো প্রথমে ভাবলাম যে এই দুটো কালার হবে, তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। যেহেতু আমাদের বাড়ির কালারটা গ্রিনের ওপর রয়েছে, সেই কারণে গ্রিনের সাথে ম্যাচ করেই কালার করা হচ্ছে, ঠিক আছে। আর গেটটা যেহেতু ব্ল্যাক করা হয়েছে, তার সাথে গ্রিন কালারটা ভালো লাগবে, এই জন্য গ্রিন কালারই করা হচ্ছে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ প্রাইমার কিন্তু এখন করা হয়ে গিয়েছে। প্রাইমার করার পর এখন হচ্ছে রঙটা শুরু হয়ে যাবে। তো এখন হচ্ছে রং করতে থাকুক, এদিকে তো আমি রান্নাটা বসিয়েই দিয়েছি। তোমরা তো জানোই মাছের ঝোলটা ওদিকে ফুটছিল, তো তার মধ্যে আমি এখন অল্প ধনেপাতাও দিয়ে দিয়েছি। তো ধনেপাতাটা আজকেই এনেছিল, একদম ফ্রেশ ছিল, তাই ভাবলাম অল্প একটু ধনেপাতা দিয়ে দিই। ধনেপাতা দিলে কিন্তু ঝোলটা বেশ ভালো লাগে খেতে। তোমাদের এরকমভাবে তোমরা কি শিঙি মাছ রান্না করো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এদিকে রান্না করতে করতে এদিকে কিন্তু দেখো কালার হয়ে যাচ্ছে। গেটের মধ্যে দেখো দুপাশে কালার হয়ে গিয়েছে, মানে বিটগুলো, তো পিলারগুলো যেগুলো রয়েছে সেটা একটু ডিপ কালার রয়েছে, আর এক শেড কমে রয়েছে যেগুলো ওয়ালটা করা হবে সেটা। আর আজকে খাওয়া দাওয়া করে যাব হচ্ছে ওই বাড়িতে, তো সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। অনেক দিন কিয়ানের সাথে দেখা হয় না, সেজন্য ওর সাথে দেখা করতে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। এখন দেখো এখন কিন্তু অনেকটাই রং হয়ে গিয়েছে, সবগুলো কিন্তু একবার করে করে ফেলেছে। আমি জানি না কতটা তোমরা বুঝতে পারছো, মানে এখানে কিন্তু দুটো গ্রিন কালার রয়েছে, পিলারগুলোর মধ্যে একটু ডিপ কালার রয়েছে, আর সাইডে যে ওয়ালগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু একটু হালকা ডিপ কালার রয়েছে, মানে হালকা হালকা গ্রিন কালার রয়েছে, আর পিলারগুলোর মধ্যে একটু ডিপ কালার রয়েছে।
অতটা বোঝা যাচ্ছে না, কারণ শেডটা মানে একদম মানে এক শেড বেশি কম, সেজন্য এরকম লাগছে। এই সাইডেও কিন্তু একবার করে রং করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু বাড়িতে যাব। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। খাওয়া দাওয়া করেই কিন্তু চলে এসেছি এই বাড়িতে, দেখতেই পাচ্ছ। আর কিয়ানের সাথে খেলা করছিলাম। মানে কি বলতো, আমি অন্যান্য সময় যেই টাইমে আসি ও তো অনেক সময় হচ্ছে গিয়ে কান্নাকাটি করে, নয়তো ঘুমিয়ে থাকে। আজকে যেহেতু একটু মানে খেলার মুডে ছিল, মানে একটু খেলাখেলি করছিল আর কি, হাসাহাসি করছিল, সেটাই তোমাদেরকে দেখালাম। এই দেখো আমার পুচকু সোনাটাকে, ঠিক আছে। তো মা, আমি, মিমি, আমরা তিনজন মিলে ওর সাথে একটু খেলা করছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর ওর না কয়েকটা জিনিস এসেছে, আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি সেটা, মানে আর কয়েকটা জিনিস দেখানোর ছিল, নতুন নতুন কয়েকটা জামা। আর তার সাথে ওরা একটা বাথটব এসেছে আর কি, অর্ডার করেছিল। তো ওটাও তোমাদের সাথে শেয়ার করব ভাবছি, তোমাদেরকে দেখাবো। ওটা বেশ ভালো জিনিসটা। তবে না, ও না স্নান করতে চায় না। তবে একদিন, হ্যাঁ, আমি যখন বাড়িতে আসবো এরপরে, যখন ও স্নান করে তখন ওই টাইমটাও তোমাদের সাথে শেয়ার করব। কি বলো তো, আসলে এই টাইম ওই টাইমে আসা হয় তো, তো সবসময় ওরকমভাবে সব কিছু করা হয় না। তো এই যে দেখতেই পেলে। তারপর দেখো এখানে শুনু এসেছিলো, ওর সাথে একটু খেলাখেলি করছিল। আর এই যে জিনিসগুলো ঝুলিয়ে রাখা হয়েছে, এগুলো এখন আর কি ও দেখতে শিখেছে আর কি, দেখতে পায়। তো আমি একটু পরে ওই বাড়িতে চলে যাব। আর এই দেখো, এই হচ্ছে বাথটবটা, মানে যেটা কিয়ানের জন্য আনা হয়েছিল, এটা এসেছে কয়েকদিন হলো, আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এরপরে হচ্ছে বাড়িতে চলে যাব। তো চলো বাড়িতে গিয়ে দেখা করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। তো এই বাড়িতে চলে এসেছি, এসে কিন্তু ডিনারও হয়ে গিয়েছে। তারপরে দেখো রাত্রেবেলা কেমন দেখা যাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, ওয়ালগুলোর কালার। আর এখন কিন্তু মানে একবারই করা হয়েছে, কালকে এসে আরও একবার এটার উপরে রং করে দিবে, তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। এখন হয়তো বুঝতে পারছো যে একটু লাইট আর একটু ডিপ শেড রয়েছে। তো চলো, এটাই তোমাদের সাথে দেখানোর ছিল। চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা।